আমাদের পাহাড়িদের অতি জনপ্রিয় খাবার ব্যাঙের মাংস রান্না করব আজকে। তবে জনপ্রিয় হলেও আমাদের পাহাড়িদের মধ্যে অনেকে খায় না এই ব্যাঙের মাংস। এই ব্যাঙগুলা অনেক বড় বড় সাইজের, 3টা 1 কেজি ছিল এখানে। ব্যাঙের বাইরের চামড়াটা আর যেগুলা খাওয়া যায় না ওগুলা ফেলে দিয়ে এভাবে বিক্রি করা হয় বাজারে। সবগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে লাগবে আদা, রসুন, জিরা, পেঁয়াজ, শুকনা মরিচ। সব মশলাগুলো ব্লেন্ডারে বেটে নিয়েছি। ব্যাঙের মাংস খুবই পরিষ্কার, খেতেও খুবই মজা। তবে যারা কখনো খাননি আমার ভিডিওটা দেখলে হয়তো আনইজি লাগতে পারে। কোনো ব্যাপার না। এক এক জাতিগোষ্ঠীর খাবারগুলো এক ধরনের না, তাই আমাদের খাবারগুলো সবার সাথে নাও মিলতে পারে। যেহেতু ব্যাঙগুলা পানিতে থাকে, তাই মাংসটা খেতে একদম মাছের মতোই লাগে আমার কাছে। মশলাগুলো সহ ভালো করে কষানোর পর একটু পানিও দিয়েছিলাম। পানিটা সহ আরও কিছুক্ষণ রান্নাটা করে নিলে হয়ে যাবে। ব্যাঙের মাংস বেশিক্ষণ রান্না করতে হয় না, খুবই সহজে সেদ্ধ হয়ে যায়। আমার রান্নাটা এখন প্রায় শেষের দিকে। এখন সাবারাং পাতা দিচ্ছি। এই সাবারাং পাতাটা আমাদের পাহাড়িদের এক ধরনের মশলা পাতার মতো। অনেক সুন্দর একটা স্মেল আছে। রান্নাটা নামিয়ে নেওয়ার পর আপনাদেরকে একটু মাংসটা ভেঙে দেখাচ্ছি। খেয়াল করে দেখেন, একদম মাছের মতো।